যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা ভিডিওতে বলবো সীতাকুণ্ড কয়েকটি দর্শনীয় স্থান। এখানে খুব অল্প খরচে আপনারা ঢাকা থেকে কেমনে যাবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, কত টাকা নিবে, আবার সীতাকুণ্ড থেকে কোথায় যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে, এই সব তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো বেশি দেরি না করি, আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন তারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। কোনো ধরনের স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা ফুল গাইডলাইনটি পাবেন না। আপনারা আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে ফুল গাইডলাইনটি পেয়ে যাবেন। আপনাদের আর কোনো সমস্যা হবে না, কোনো দ্বিধা থাকবে না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো আপনাদের সীতাকুণ্ড পৌঁছানোর জন্য, মানে সীতাকুণ্ড যাওয়ার জন্য আপনাদের বাংলাদেশে আপনারা যেখানেই থাকেন না কেন, আপনাদের চলে আসতে হবে ঢাকা কমলাপুর স্টেশন। সেখান থেকে কিন্তু আপনাদের 18 নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সীতাকুণ্ড স্টেশনে রওনা, সেই ট্রেনটি কিন্তু ঠিক রাত 12টা বাজে ছাড়বে। তবে আপনাদের 10টা বাজে কিন্তু এখান থেকে টিকিট দেওয়া শুরু হবে। 11টার আপনাদের ট্রেন আসবে 11টার মাঝে। 11টার মাঝেই কিন্তু আপনারা যে যা পারেন সিট নিয়ে বসে যাবেন, কারণ এটা মেল ট্রেন, এখানে সিট পাওয়া প্রচুর কষ্টকর। তো এই ট্রেনটি ঠিক 12টা বাজে এখান থেকে ছাড়ে। পরের দিন 10টা বাজে আপনাদের সীতাকুণ্ড নিয়ে গিয়ে নামিয়ে দিবে। তো আপনারা সীতাকুণ্ড যাওয়ার পূর্বে রাতের খাবারটি ঢাকা কমলাপুর থেকেই খেয়ে যাবেন, কারণ এর মাঝে 18-20টি স্টেশন থাকলেও ট্রেন ওভাবে দাঁড়াবে না যে আপনারা রাতের খাবার খেতে পারবেন। তবে কোনো স্টেশনে কিছুক্ষণ করে দাঁড়াবে, যেখান থেকে আপনারা শুধুমাত্র নাস্তাটা নিয়ে খেতে পারবেন। এছাড়া রাত্রে কোনো ভারী খাবার আপনারা ওইভাবে পাবেন না। তো আপনাদের ঢাকা যাওয়ার পূর্বেই, ঢাকাতে ট্রেনে চড়ার পূর্বেই আপনাদের রাতের খাবারটি খেয়ে নিতে হবে। সীতাকুণ্ড আসার পরে আপনারা যে 5টি জায়গা ঘুরতে পারবেন, তার মাঝে চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা, মহামায়া লেক, গুলিয়াখালী বিচ এবং সুপ্তধারা। এই সর্বপ্রথম আমরা চন্দ্রনাথ পাহাড় দিয়েই শুরু করি। সীতাকুণ্ড নেমে আমাদের স্টেশন থেকে সর্বপ্রথম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে আপনারা সিএনজি নিতে পারেন। জনপ্রতি 15 থেকে 20 টাকা করে নিবে, অথবা সিএনজি পুরোটাই নিতে পারেন। সেখানে পুরো সিএনজি ভাড়া নেবে 100 টাকা। আপনাদের নিয়ে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের সামনে নেমে দিবে। এখান থেকে আপনাদের যা যা কেনার দরকার, যেমন একটি লাঠি, হালকা খাবার, কলা, রুটি, পানি, স্যালাইন, কিছু ভারী খাবার নিয়ে যেতে হবে, কারণ উপরে খাবারের দাম আরও বেশি। উপরে আপনারা যা খাবেন সব ডাবলে বেশি, মানে ডাবলটাই আপনারা সবাই নিচ থেকেই যা কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন যে লাঠিগুলো কি জন্য? এই পাহাড়টা কিন্তু ছোট না, পাহাড়টা কিন্তু 1100 ফিট, আমাদের সমতল থেকে 1100 ফিট উঁচুতে। এই পাহাড়ে উঠতে গেলে এই লাঠি ছাড়া ওঠা অসম্ভব। আপনারা এই লাঠি প্রত্যেকটার দাম নেবে 40 টাকা করে, কিন্তু আপনাদের মনে হবে যে আমাদের বোধহয় 400 টাকার করে কাজ করে দিল এই লাঠি, কারণ আপনারা উপরে ওঠার সময় বুঝতে পারবেন যে কি পরিমাণ লাঠিটা আপনাদের সাপোর্ট দিচ্ছে। আমরা অলরেডি পাহাড়ের দিকে ওঠা শুরু করছি। আমরা বুঝতেই পারতাম না যে প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতি, বুঝছেন? এত সুন্দর, এত মধুর, এত সুন্দর, অপূর্ব দেখতে। এটা আমরা যদি না দেখতাম আমরা জীবনেও বুঝতে পারতাম না। যে ভিডিওতে দেখে কোনো বোঝার অপশন নাই যে এত সুন্দর হতে পারে প্রকৃতি, পাহাড় এত সুন্দরও হতে পারে। আপনারা যদি আসেন, এসে দেখতে পারবেন কি এমন সুন্দর, কেমন অপূর্ব দেখতে। আমরা আসছি, এসে দেখতেছি, মন প্রাণ দুটো জুড়িয়ে গেছে এখানে। তো আমরা এখান থেকে উঠে প্রায় না 11,000 ফিটেরও বেশি। তো এখানে ওঠার সময় লাঠিগুলো কিন্তু প্রচুর সাপোর্ট দিচ্ছে। আমি বলছি, এখানে ওঠার সময় কিন্তু আপনাদের লাঠিগুলা প্রয়োজন। এখানে উঠতে না উঠতেই দেখেন একজন কি বলে, আমি শেষ। তো আমরা কিন্তু 400 ফিট উপরে উঠে গেছি, তাতেই কিন্তু দেখেন এর এই অবস্থা। আর এখান থেকে দেখুন প্রচুর বাদর দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো বাদর দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এই বাদরগুলো থেকে সাবধান থাকবেন, ফোনগুলো একটু সাবধানে রাখবেন, কারণ এরা কিন্তু অনেক সময় এসে ফোনটা করে তুলে নিয়ে চলে গিয়ে ফেলে দেয়।
তাই আপনারা এইগুলো থেকে অনেক সাবধানে থাকবেন। তো আমরা 700 ফিট উপরে উঠছি, দেখেন আর কেউ কারো শরীর চলে না, কেউ বলে আমি শেষ, এটা ওটা, এখানে আর কারো শরীর চলে না। সেই কষ্ট মানুষ খাইছে উঠতে পারে না। আমি শেষ জায়গায় মোবাইল দিব। তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রচুর কষ্ট করে সেই মেন চূড়ায় উঠে গেছি। এটাই হলো সেই চন্দ্রনাথ পাহাড়। এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে যে পাহাড়টি, এটা বিয়ে তারপরে এটাই উঠতে হয়েছে। এখান থেকে ঘোরাঘুরি করে কিছু ফিল নিয়ে এবং কিছু পিক টিক তুলে আমরা আবার কিন্তু সেই নিচের দিকে চলে যাব। এখন আমরা এখানে নিচে নেমে কিছু খাওয়া দাওয়া, যে নাস্তা পানিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সহস্রধারার দিকে চলে যাব। মানে সেটা একটি ঝর্ণা, আমরা কিন্তু সেই ঝর্ণার দিকে চলে যাব। এখানকার ভিউটা দেখছেন, একবার দেখলেই মন জুড়িয়ে যায়। এই যে এত পাহাড়, কত সুন্দর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তো আমরা এখান থেকে নিচে নেমে কিছু খাওয়া দাওয়া করতেছি, যেমন রুটি কলা নিয়ে আসছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পেঁপে খেয়ে, এখানে পাহাড়ি পেঁপে পাওয়া যায়, পাহাড়ি পেঁপে খেয়ে তারপর কিন্তু রওনা দিয়ে দিব। তারপর নিয়ে আমরা কিন্তু সেই চন্দ্রনাথ পাহাড় থেকে রওনা দিয়েছি সহস্রধারার দিকে। সেই সহস্রধারা ঘুরে কিন্তু আজকের ভিডিওটি এখানে শেষ করব এবং পরবর্তীতে সেই সুপ্ত ধারা, মহামায়া লেক এবং গুলিয়াখালী বীজ এবং কোথায় থাকলাম, কেমনই খাইলাম, সেটা কিন্তু পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু পরের ভিডিওটির জন্য বসে থাকেন। কিছুদিন, 2-3 দিনের ভিতরেই কিন্তু পরের ভিডিওটি আপলোড করা হবে। তো আমরা এখন চলে যাচ্ছি সহস্রধারার দিকে। এখানে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ ফিলস, এবং এদের কথা শুনে আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন। এখন আপনারা দেখতে থাকেন কি পরিমাণ ফিল, এতটা সুন্দর, এতটা প্রকৃতি যে এতটা সুন্দর, এটা কিন্তু মানে বলার মতোই না, বলার বাইরে, এটা কল্পনারও বাইরে। এটা না দেখলে, চোখে না দেখলে এটা জীবনও মনে হয় উপভোগ করা সম্ভব না। চোখে না দেখলে, ফোনে দেখে এটা কোনো দিনও উপভোগ করা সম্ভব না। তো আপনারা সবাই চলে আসবেন এখানে। কিন্তু এই যে আমরা ঝর্ণায় ঢুকে গেছি, এখানে যা ফিল, উড়ে ভাই বলার বাইরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং বাকি যে ভিডিওগুলো আছে, মানে যে 3টা জায়গা আছে বাকি বলার আপনাদের দেখানো, সেই 3টা জায়গাও দেখাবো নেক্সট ভিডিওতে, এবং যে এখানে থাকা, খাওয়া, হোটেল ভাড়া করা সবগুলোই দেখাবো। তো দ্বিতীয় ভিডিওতেও কিন্তু আপনারা কেউ মিস করবেন না। তো দেখা হবে দ্বিতীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চল দোতম পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।